আগে সিল্কা দিয়ে সাবান দিয়ে মাজলাম, তারপরে একটা ছোটো তাওয়াল্লা দিয়ে মুছলাম, এখন আবার এই টিস্যু হাতে টিস্যু দিয়ে মুছতেছি। এত চকচকে করে ঝকঝকে করে কাজ করি, তারপরে সৌদি বলে কাজ মানে মন পাওয়া যায় না, বুঝছেন? এদেশের মানুষের মন পাওয়া যায় না। তাই বেলা বাংলাদেশে যে দিনমজুরি কাজ করে খাই গিয়ে ওটাই ভালো। হ্যাঁ, দিনমজুরি কাজ করলে আপনারা বাইরেও মানে অনলাইনে যারা আছেন তাদের তো বাইই বলি, অনলাইনের বাইরেও গালাগালি করতে পারবেন না। দিনমজুরি 2 দিন কাজ করলে 500 টাকা, মাসে 15,000 টাকা পাবো। নিজের দেশে থাকতে পারবো, নিজের বাড়িতে থাকতে পারবো, অসুস্থ হলে চিকিৎসায় যাইতে পারবো, তাই না? ইনশাআল্লাহ। মানুষের এত কাজ করার পরে মানুষের মুখ কালা দেখা লাগবে না। তারপরে এদেশের বাচ্চাদেরকে কিছু করলে বড় ওদের লাগিয়ে যায়, বাচ্চাই না এত যারও সন্তান মনে হয় বাংলাদেশের যারও সন্তানগুলো ভালো আছে সৌদির বাচ্চা করছে, ঠিক আছে? দেখেন আমাদের কাজের প্যারা দেখেন, আমি এখানে চুলায় রান্না দিয়ে আরেকদিকে কাজ করতে গেছি, এদিকে দেখেন তরকারি আমার পোড়া লেগে গেছে, একবারে পুইরা শেষ। দেখছেন দেখছেন আমাদের কষ্টটা কোথায়? আমাদের কষ্টটা আপনারা কখনো বুঝবেন না। হ্যাঁ, যদি বুঝতেন তাহলে আমাদেরকে বাজে কথা বলতেন না, তরকারি পোড়াটাই পুড়ে গেছে, ঠিক আছে? আসলে মূলত আমি সৌদি ঘর খালি খাই তেল, পেঁয়াজ, পানি, আর হইলো আপনার ভাতের জন্য কয়টা চাউল, লবণ। যেহেতু আমরা বাংলাদেশি মানুষ, বাংলাদেশি খাবারই বেশি পছন্দ করি। তো এখানে আমি যে সরপুঁটি মাছ বাইজে রাখছি, আর এখানে চেপা ভর্তা করবো, যেটা আপনারা হিদল বলেন, আমরা চেপা বলি। তো এই তো চেপাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিছি মানে একবারে। আর এখানে এখন আমি যে কয়টা পাতাকপি, মানে 6 মাসে 9 মাসে একটা পাতাকপি আইনা দেয় কইলে করে, তাছাড়া আইনা দেয় না, ঠিক আছে? আর ফুলকপি তো আমাদের এখানে অনেক মাজরা আছে, আত্মীয় স্বজন আছে, তাদের বাসা থেকে পাঠায়, তা সেগুলো আমি কাটটা কুটে ডিবে রাইখা দিই। কারণ ডিবে রাখার জিনিস নিয়ে একটা হাস্যকর 2022 সালে আমি দেশে যাওয়ার পরে আমার চাষিরা হাসাহাসি করছে আমি ডিপ ফ্রিজে মরিচ রেখে খাই, কেন বাংলাদেশে কি মরিচের অভাব? আসলে সৌদি আরবে মরিচের অভাব, তাই আমি ডিপ ফ্রিজে মরিচ রেখে খাই। তো এখানে দেখেন এই যে হলুদের গুঁড়া, এই যে ধনিয়ার গুঁড়া, এই যে মরিচের গুঁড়া, মরিচের পাখিগুলো সব আমি আমার বাড়ির থেকে নিয়ে আসি। যেহেতু আমাদের মেশিন আছে, আমাদের মেশিন থেকে এগুলো আমার ভাই বাঙ্গায়, নিজের তাও বাঙ্গায় বা পরের তাও বাঙ্গায়, যেহেতু আমরা গরিব মানুষ। তো আমি এগুলো সবসময় আসার সময় বাড়ির থেকে কিন্তু নিয়ে আসি। আমি যতবার ছুটিতে যাই, যাওয়ার পরে আসার পরে মনে করেন যে 2 কেজি ধনিয়া মরিচ নিয়ে আসি। সৌদিরাও মাঝে মাঝে খায় বা আমিও খাই। তো বাংলাদেশ থেকে ধরেন যে ওই যে চাপা শুকটি নিয়ে আসি, বিভিন্ন পদের শুকটি যা আছে সব শুকটি আমি নিয়ে আসি। তো এখন কত হলো যে সৌদি ঘর খাই কি, খালি আমি তো হিসাব দিলামই, লবণ আর আপনার হলো একটু কাঁচা জালটাও নিজের টাকাতে খাই। এই যে নোয়াখালী নাসির ভাই আছে, হে আইনা দেয়, আমি ডিবে রাইখে দেই। তো কাঁচা জালে যেখানে কাইটা নিচ্ছে এগুলো কিন্তু ডিবে রাখার মরিচ, এই যে দেখেন কেমন মরিচ চুলা দেওয়ার আগে কেমন এই যে পেতা পেতা পোতা পোতা হয়ে গেছে, মানে একবারে নরম হয়ে গেছে, কারণ ডিবে থাকা মরিচ তো একবারে নরম হয়ে গেছে। তো আমি বাইকেরও ওখানে কাইটা রাখছি। তো আমি সৌদি করে কে খাই, খাওয়ানোর মধ্যে খাই মনে করেন যে একটু ফুলকপি, পাতাকপি, আর আর অন্য সবজি, পুঁই শাক, লাল শাক, লাউ শাক বা সিম, কচুর ছড়া, কচুরমুখী ইত্যাদি তরকারি যা, তারপরে আপনার হলো কী করে চাল কুমড়া, এগুলো যা আমার টাকা দিয়ে কিন্তু আমি কিনে এনে খাই। আমি কখনো সৌদিন এগুলো নিয়ে মনে করেন হিংসা দিতে করি না। সকালে কোনো দিন খাই, না হলে 2টা ডিম খাই, আর না হলে খাই না, দুপুরে খাই, রাত্রে খাই, 2 বেলা খাই। তো আমার নিজের দেশের খাবার আমি নিজে খাই। যে যতবার ছুটিতে যাই মাছ, ইচা মাছ, বাদাম, অনেক কিছু নিয়ে আসি যে ভর্তা করে খাওয়ার জন্য। তো আমার ফ্রিজে কিন্তু অনেক শুকটি মাছ আছে, আমি দেশ থেকে এগুলো নিয়ে আসি, যেহেতু এখানে কেনানোর মানুষ পাই না। তো সৌদিরা কী মনে করে আমাদের সাথে এরকম করে বুঝি না। তো আমার একটা আশা যে আমি যাই, আলহামদুলিল্লাহ যতদিন বিদেশ করলাম আল্লাহ ভালোই করাইলো। এই তো এখানে এখন আমি তো কালকে দেখেন এগুলো চাউল খেপসা মনে করেন ফ্রিজে থেকে মনে হয় এখন একটু নরম হয়েছে, নরম হয় নাই কতটা, তাও এই যে দেখছেন এই যে এটা কিন্তু একটা কেমন চাউল। তো এই খেপসা নিয়ে কালকে কিন্তু আমি কাঁদছি, খাইতে পারি নাই, কারণ এরকম চাল চাইলে তেলাক্ত খেপসা কিন্তু খাওয়া নিষেধ, খাইতে পারি না। দেখছেন শক্ত, গলে না। কোনো কাজ তো আসলে লজ্জার বিষয় না, যেহেতু আমি যে রান্না করলাম এখন চুলাটা ময়লা হয়েছে, নোংরা হয়েছে। এরকম আমার বাংলাদেশেও রান্না করলে চুলা ময়লা হয়, নোংরা হয়, বা মাটির চুলাও রান্না করলে চুলাটা পরিপূর্ণভাবে মাটিতে লেপন না গিয়ে তারপরে আপনার চুলার জিপগুলো আমরা যেটা বলি তিনকানি দেই, যেটা ওই তিনকানি জিপগুলো ভাঙ্গে চুরাই গেলে ওগুলো ঠিক করো না গে। তো প্রবাসে কাম করে খাই বলে আপনারা এতটা নিন্দা ঘৃণা করছেন। এই তো আমার ধীরে ধীরে শেষ হয়ে গেছে প্রবাসের জীবন।
17 বছর থাকলাম, এখন আর থাকবো না ইনশাআল্লাহ। নিজের স্বেচ্ছায় আইছি, নিজের স্বেচ্ছায় চলে যাইতেছি। তো এখানে একটু মন মালিন হয়েছে, মানে বাচ্চারা ধমক দিয়েছিলাম, বাচ্চা অনেক অত্যাচার করছে। বাচ্চাদের ভিডিও আমি কিন্তু বেশি দেখাই থাকি সৌদি আরবের, তো দেখছেন আপনারা, দেখতে পাচ্ছেন। ওই ভিডিওটাও আমি করে রাখছি কিন্তু পাবলিশ করি নাই। ইনশাআল্লাহ হয়তো যাওয়ার পরে করবো, যে সৌদিয়ানদের ভালো মানুষ। তো যদি যাওয়াই লাগে গা, তাহলে ইনশাআল্লাহ ভিডিওটা সৌদির কাছে সাইরা দিয়ে চলে যাব, এবং কি পাবলিশও করবো, পাবলিশকেও দেখাবো যে দেখেন সৌদির বাচ্চারা, বুড়া বুড়া সৌদির বাচ্চা চুলদারি পাকিয়া গেছে গা, বয়স্ক বেটারা বিয়ে করে বাচ্চারা জন্ম দেয়, বাচ্চাঘর কি পরিবেশ, কি নোংরা কথাবার্তা, কি মানে কি আসে বিষয়। ওগুলো যদি আমার যাওয়া লাগে গা, তাহলে আমি ইনশাআল্লাহ পাবলিশ করে দেবো। কারণ আর নিজেও মনে করেন যে মানুষের এত অন্যায় অত্যাচার আর ভালো লাগে না, দেশের মানুষের গালাগালিও ভালো লাগে না। তাই তো আমরা কাজ করে খাই, কাম করে ভাত খাই ভাই, মাংনা ভাত খাই না, ঠিক আছে? সমস্যা নেই। দেশে যায় না হয় 200 টাকা মজুরি বা 250 টাকা দিন মজুরি কামলা দিব। আমাদের এলাকায় কাজের অভাব নেই, অনেক কাজ আছে। আনারসের বাগানে কাজ আছে, ধানের খেতে কাজ আছে, শসা সবজি অনেক কাজ আছে। কাজের নেই, কাজ করে যদি খাওয়া লাগবে তো দেশে যায় কাজ করে খাই। দেশি মানুষের গালিও শোনো লাগবো না, প্রবাসে বাবা মা ছাড়া থাকা লাগবো না, আত্মীয় স্বজন ছাড়া থাকা লাগবো না। এত কাজ করে সত্যিকার মন পাওয়া যায় নাই, এই আর কি।